বিদেশ থেকে আমার দিদি কি কি নিয়ে আসলো জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমিন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। আজকে মনটা খুবই খারাপ। আসলে বেশ কয়েকদিন আমার নানু বাড়িতে ছিলাম, থাকার পরে আজ বাড়ি চলে যেতে হবে। নানু নানিমা মামা মাইমা সবাই তো বারবার করে থাকতে বলছে, কিন্তু কতদিন বাদ থাকবো, বাড়ির দিকেও যেতে হবে। ওই জন্য বাড়ির দিকে যাব বলে আজকে আমি আম্মু ভাই রেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মাইমা চা করে দিল। বেশ তখন কটা বাজে, তখন ওই 7টা 7:30 বাজে। আমার মনটা ভীষণই খারাপ লাগছিল। আমার আম্মু তো বলছিল সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেওয়ার জন্য আর তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ এই রৌদ্রে বেরালে ভীষণ কষ্ট হবে। ওই জন্য আমার নানু নানিমা বারবারই বলছিল যে এত রৌদ্র যেতে হবে না, দরকার হয় আজকেই যাস, কিন্তু বিকালে যাস। কিন্তু আমরা বললাম না, একবার রেডি হয়ে গেছি যেকালে, তাহলে আর বিকালবেলা, এখন গেলেও যেতে হবে, বিকালবেলা গেলেও যেতে হবে। এই বলে আমি আম্মু ভাই এগিয়ে আসছি। পুরো রেডি হয়ে গেছি, তারপর জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। আমার বড় মাইমা পরোটা বানিয়েছিল, আর পরোটার সঙ্গে ছিল সিমাই বানিয়েছিল। তো পরোটা আর আমি সিমাই খাচ্ছিলাম। পরোটা, সিমাই আর কাবলি ছোলাটা খুবই টেস্টি হয়েছিল। বড় মাইমা দেশি মুরগির ডিম ভেজে দিয়েছিল, ওইটা দিয়ে আমরা দেশি মুরগির ডিম আর পরোটা খাচ্ছিলাম। আম্মু, আমি, ভাই, বোন, নানু নানিমা মামা মাইমা সবাই খাওয়া দাওয়া করছিলাম। আর মাইমা মামা তো বারবার জোর করছিল যে থাকো, এত তাড়াতাড়ি চলে যাবে কেন। তো এইসব কথাবার্তা বলছিলাম, অনেক গল্প করছিলাম। গল্প করতে করতে হঠাৎ খেয়াল হলো যে আমরা তো দোকান থেকে ওই জিনিসটা নিয়েই আসিনি, চলো দেখে আসি কি জিনিসটা নিতে যাচ্ছি। আমি আর ভাই দোকানে তো চলে এসেছি, চলো দোকান থেকে নিয়ে নেই জিনিসটা। আমি এসেই জিজ্ঞাসা করলাম যে আছে কি না। তো বললো হ্যাঁ আছে। আসলে আমরা দোকানে এসেছিলাম কুড়ো নিতে। এবার তোমরা হয়তো ভাববে কুড়ো কি করবে। আসলে কুড়ো হচ্ছে মুরগিকে খাওয়াবো, আমাদের ওইদিকে পাওয়া যায় না, ওই জন্য নানুদের এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখো আমরা টোটোয় উঠে গেছি, এবার আমরা বাড়ির দিকে চলে আসছি। নানু বাড়ি থেকে বেরোনোর সময় খুবই মনটা খারাপ লাগছিল।
আমরা তো বাসে উঠে গেছি, আর ভাইকে বলেছিলাম একটু ঠান্ডা নিয়ে আসার জন্য। এত পরিমাণে রৌদ্র পড়েছে কি বলবো। তারপর আমরা এখানে হচ্ছে একটু ঠান্ডা খেয়ে নিলাম। তো ভাই তো খেলো, তারপর আম্মুকে দিলাম, তারপর আমি খেলাম। বাড়িতে তো চলে এসেছি, চলে আসার পর তাও তখন বেজে গেছিল 1টা 1:30 তো বেজেই গেছিল। তারপর আমি বলছিলাম বিরিয়ানি আনায়, আম্মু বলছে না বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে না। সঙ্গে সঙ্গে হচ্ছে আম্মু আলু ভর্তা করেছিল, আলু ভর্তা আর তার সঙ্গে গরম ভাত, ঘি, আর তার সঙ্গে আম্মু ডিম ভেজে দিয়েছিল। এটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম দুপুরবেলা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বাপি তরমুজ এনেছিল। তো তরমুজটা কেটে দেখছি, দেখো একদম পুরো ফ্যাকাশে। এরকম ফ্যাকাশে তরমুজ দেখলে কি খেতে ইচ্ছে হয়? কি আর করা যাবে, তারপর এই তরমুজটাই খেলাম। কিন্তু তরমুজটা লাল না হলেও বেশ মিষ্টি ছিল। আমরা তো ভাবছিলাম একদমই মিষ্টি হবে না, কিন্তু ভালোই মিষ্টি ছিল। বাপি সন্ধ্যাবেলা বাইরে গেছিল, তো বাপি হচ্ছে আসার পথে পেঁয়াজি নিয়ে আসলো। রাত্রেবেলা আমার ছোট মামুনি বিরিয়ানি করেছিল, তো চিকেন বিরিয়ানি বানিয়েছিল, তাই আমাদেরকে দিয়ে গেল চিকেন বিরিয়ানি আর ডিম সিদ্ধ। সন্দেশ দিয়ে গেছিল মামুনি। আমের চাটনি করেছিল মামুনি, সেটাও দিয়ে গেছিল। আম্মু, ভাই, আমি, বাপি রাত্রেবেলা বিরিয়ানি দিয়েই ডিনারটা কমপ্লিট করলাম। আমার দিদি বিদেশ থেকে বাড়ি এসেছে, মানে ওখানে যেহেতু থাকে দিদিরা, তো বাড়ি এসেছে আগের দিন। আমরা সেদিন তো নানু বাড়ি ছিলাম, আগের দিন এসেছিল। তো দিদি হচ্ছে চকলেট দিয়ে গেছিল, আর কিউই ফল দিয়ে গেছিল সবার জন্য, আর আমাদের জন্যও দিয়ে গেছিল। তো মামুনির কাছে ছিল, ওই জন্য আমরা বাড়িতে এসেছি, তো তখন মামুনি দিয়ে গেল চকলেট আর ফল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবেন। বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকবেন।
আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারি আমার ভিডিও কতদূর পৌঁছালো। নেক্সট ভিডিও দেখা হবে।